বন্ধুরা একটু অপেক্ষা করুন। এখানে আমার অনেকগুলা ছবি আছে, আমি চাইলে যে কোনো একটা ছবি এখান থেকে নিতে পারবো। সাপোজ আমি যদি আমার এই ছবিটা নিয়ে এখান থেকে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে আমি আমার এই ছবিটাকে এখান থেকে বসাইলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি যদি আমি আনতাম তাহলে হয়তো আমার জন্য আরো বেশি সুন্দর দেখা যেত। যাই হোক, আমি আপাতত আমার এই ছবিটা আনলাম এবং এখান থেকে আমি একটা লোগো নিয়ে নিব। তাহলে এখান থেকে আমি আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি আবার পিকচারে যাব, পিকচার থেকে দিস ডিভাইসে যাব এবং এখান থেকে আমি আমার বা একটা লোগো কিন্তু নিয়ে আসবো আমার জন্য। আচ্ছা, দেখি আমি আমার লোগোটা কোথায় খুঁজে পাই, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি আমার এই ছবিটা না এনে আমি আমার এই ছবিটাকে যদি ইউজ করি, এই ছবিটাকে ইউজ করলে আমার জন্য বেশি ভালো হবে এবং এটাকে আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এই ছবিটাকে আমি এখান থেকে মুভ হেয়ার করে দিচ্ছি। আহ, আচ্ছা, এটাকে আমি এখান থেকে সরাই দিচ্ছি, এটাকে কাট করে দিচ্ছি এবং এই ছবিটাকে আমি এখান থেকে এই ছবিটাকে আমি এখান থেকে বসায় দিলাম। এই ছবিটাকে এখান থেকে বসায় দিলাম এবং এটার মধ্যে আমি কাজ করব। এবং এখানে আমার একটা লোগো প্রয়োজন। এখন লোগোটা হচ্ছে, যেহেতু আমি আমার ইন্ট্রোডাকশনটা দিব, তো আমি এখান থেকে যদি একটা লোগো দিয়ে দিই তাহলে হচ্ছে জিনিসটা দেখতে আরো বেশি প্রফেশনাল মনে হবে। তো এখান থেকে আমি আমার যে লোগোটা, ধরেন এটা আমার একটা লোগো, এটা আমার একটা পার্সোনাল লোগো, আমি এই লোগোটাকে এখান থেকে কোনায় ব্যবহার করব। তারপর বন্ধুরা দেখেন, এখন এখান থেকে আমি একটা বক্স নিয়ে নিব যেখানটিতে আমি এখন আমার লেখালেখিগুলো করব। আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স। এই টেক্সট বক্সে এখন আমি আমার লেখালেখি করব, যে এখান থেকে আমি লিখবো রিফাত মিয়াজি। দেন হচ্ছে আমি নিচের লাইনে লিখবো যে লিড ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন ট্রেইনার।